কদিন ধরেই আমার বাড়ির সামনে একদল লোক তাঁবু ফেলেছে। না, যাযাবর নয়, জন্মজোরের দল। আমার ঘরের জানালার সামনে তাদের ঘরকন্না চলে রোজ। দুটো বাচ্চা এই কার্তিক মাসে সকালেও ন্যাংটো হয়ে বসে গুড়মাখা মুড়ি চাটে। সবচেয়ে রোগা করে মেয়েটা এর মধ্যেই ভাত বসিয়ে দিয়েছে। আমার সকালটা কাটে বিছানায় শুয়ে শুয়ে এদের ব্যস্ততা দেখে। বাজারের ভিতর দোকান। দোকানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাদা বেরিয়ে গেল। আমি খাতা সেরে কাগজটা নিয়ে বসলাম। ছোটদা ছাতা সারতে বসেছে। ওর এই গুণটা আমার জানা ছিল না। ও মনে হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। এবার বোম্বে চলে যাব। আমি ছোটদার দিকে ঘুরে তাকালাম। একটা ছোট্ট বাক্স থেকে যন্ত্রপাতি বের করছে। কোথায় যাবে বললে? বোম্বে। কেন? ছোটদা কোনো উত্তর দেয় না। আনমনে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে থাকে। আমার কখনো কখনো মনে হয় কিছু মানুষের রক্তে বাইরের টানটা বেশিই থাকে, আর যেন শুধু ছুতো খোঁজে বাইরে পালাবার। দুম করেই একদিন বেপাত্তা হয়ে যায়। এদেরকে কেউ বেশি খোঁজাখুঁজিও করে না, যেন এটাই স্বাভাবিক। দুপুরে তিতলির ফোন আসে। সন্ধ্যায় দেখা করার কথা বলে ফোন কেটে দেয়। তিতলিকে আমার নিজের থেকে ফোন করা হয়ে ওঠে না। প্রথম প্রথম ও ব্যাপারটা নিয়ে রাগ করত। এখন আর করে না। এখন মনে হয় অভ্যস্ত হয়ে গেছে। ওর ফোন আসে কখনো একদিন, কখনো বা দুদিন, কখনো বা এক সপ্তাহ পর। তিতলির গায়ে নীল সালোয়ার, কিছু চুল মাথার পেছনের দিকে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকানো, বাকি চুল পিঠের ওপর খোলা। ভারী মিষ্টি লাগে দেখতে। তিতলি ওড়না দিয়ে ঘাম মুছছে বারবার। কার্তিক মাসেও খুব ঘামছে নাকি? এই মেয়েটা ভারী ছটপটে। ডান হাতে ধরা সাইকেলের হ্যান্ডেল। কিরে, তোর ললনা পক্ষী নিয়ে কতক্ষণ এসেছিস? তিতলি ঝাঁঝিয়ে ওঠে। এটা তোর আসার সময় হলো নীলু? আর ললনা পক্ষী মানে? লেডি বার্ড, তোর সাইকেলের বাংলা নাম। ধ্যাত, ফাজলামি বন্ধ করতো। জানিস আজ পূর্ণিমা, তাই চল না আমরা হাঁটি চাঁদের আলোয় পাশাপাশি। বাজার ছাড়িয়ে আসতে জোসনার বান ডাকলো। আমার অসম্ভব ভালো লাগছে। এত সুন্দর নরম আলোয় আমি আগে হাঁটিনি। কেমন যেন আলো ছায়ায় ঢাকা রাস্তাঘাট। আমরা মুখোমুখি বসেছি একটা বিশাল দিঘির বাঁধানো ঘাটে। বিশাল দিঘিটার বুকের ভেতরে যেন একটা আস্ত চাঁদ। জোছনা তিতলি সারা গায়ে মেখে আছে। অসম্ভব মায়াময় লাগছে ওকে। নীলু, তুই একটা কাজ জোগাড় করতে পারিস না? ভারী নরম শোনায় তিতলির গলা। এমন নরম প্রকৃতির মাঝে মনে হয় সব কিছুই নরম হয়ে যায়। তিতলির চোখ বেয়ে জল পড়ে। মোছার চেষ্টা করে না। জোছনায় চোখের জল চকচক করে। আমি কি বলবো বুঝতেই পারছি না। জোছনার এমন রূপ আমি তো আগে দেখিনি। তিতলির সঙ্গে তো নয়ই। আমার মন বলছে এটাই ওর সাথে প্রথম আর শেষ জোছনা দেখা। সারা রাস্তা টর্চ না জ্বালিয়েই বাড়ি ফিরলাম।
বাড়ির সামনের সংসারের সবাই গোল করে বসে খেতে বসেছে। খোলা জানালা দিয়ে জোছনা এসে আমার সারা গা ভাসিয়ে দিচ্ছে। আমি বিছানার উপর চুপ করে শুয়ে পড়লাম।